কোন আয়াত বা হাদিসে টুপি পরিধান করার বিধান আছে কিনা? উত্তর হলো, টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবা একরাম পড়তেন। এটাকে ওলামা একরাম সুন্নতে আদা বলেন। সুন্নতে আদা, সুন্নতে ইবাদাহ না। সুন্নত দুই প্রকার, একটা হলো অভ্যাসগত সুন্নত, আরেকটা হলো ইবাদতগত সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুপি পরতেন, এটা অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। এই জন্য আরবের মানুষের মধ্যে টুপি পরার সংস্কৃতি ছিল, সেটা তিনি বহাল রেখেছেন। কোন সংস্কৃতি তিনি বহাল রেখেছেন, সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অভ্যাসগত সুন্নাহ হিসাবে বিবেচিত হবে, যদি সেটা ইবাদতগত সুন্নাহ হিসাবে সাব্যস্ত না হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, এটা তার অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। অভ্যাসগত সুন্নাহ যদি কেউ পালন করে নবীজির মহব্বতে, সে সওয়াব পাবে। কেউ যদি লাউ পছন্দ করে খায় এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের আইটেম ছিল, সেজন্য আমি খাচ্ছি, ওকে, তাহলে এর জন্য তিনি নবীজির মহব্বতে তিনি করছেন, এই জন্য তিনি অবশ্যই আল্লাহর কাছে বিনিময় পাবেন। সেই হিসাবে টুপি যদি কেউ অভ্যাসগত নবীজির সুন্নাহ হিসাবে তিনি করেছেন, তিনি কোনো নির্দেশ এটার জন্য দেন নাই, কোনো ফজিলত আলাদা বর্ণনা করেন নাই, বাকি তিনি পড়েছেন, এই জন্য তার মহব্বতে আমি পড়ি, এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর টুপি এখন গোটা বিশ্বে মুসলমানদের প্রতিষ্ঠিত শেয়ার বা নিদর্শনে পরিণত হয়েছে। অর্থাৎ টুপি দেখলে বোঝা যায় এই লোকটা মুসলমান। মা বোনদের হিজাব নেকাব দেখলে বোঝা যায় এই ভদ্র মহিলা মুসলমান। কোনো কিছু যখন শেয়ারে পরিণত হয়, মার্কা বা ইউনিফর্মে পরিণত হয়, তখন সেটার একটা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য চলে আসে। তাহলে টুপি পরা কোনো ফরজ ওয়াজিব না, ইবাদতগত সুন্নাহ বলা যায় না। কেউ যদি জীবনে টুপি নাও পরে, আল্লাহর কাছে তার কোনো জবাবদিহিতাও নাই। কিন্তু নবীজির মহব্বতে, সাহাবা একরামের মহব্বতে কেউ যদি তার অভ্যাসগত সুন্নতের অনুসরণ করে, সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর মুসলমানদের এটা একটা নিদর্শন, গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে গেছে, নিদর্শনের আলাদা একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা টুপির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। কিন্তু এটার কারণে আল্লাহর কাছে না জবাবদিহিতার মুখোমুখি কেউ হবে না পড়লে, আর এটা না সুন্নাহ, না এটা কোনো সরাসরি এটাকে ইবাদত বলা চলে। এই জন্য কোনো ভাই টুপি পরেন না,